কালকে রাত্রে কি সুন্দর एकदम फैंटास्टिक बनाया चाचा। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल एकदम फैंटास्टिक बनाया चाचा। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস শ্যামলি ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে সবাই ভালো আছে তো? আশা করছি ভালো আছে, আর আমিও ভালো আছি। আবার নতুন একটা ব্লগ শুরু করছি সকাল সকাল। এখন 10টা বাজে। তো আমার মেয়েরা এখন খাচ্ছে। ওরা মানে আমার মেয়ে, ওকে দোকানে পাঠিয়েছি, ও বললো কচুরি খাবো। আমারও খুব খিদে পেয়েছে। আমি তা আজকের কচুরি আনবি? তো যা কচুরি আন। ঘরে কোনো মুড়ি থাকে এনে সময়, জল ঢালা ভাত মানে পান্তা ভাত, তোমরা সবাই জানো, মাঝে মাঝে খাই। ওই পান্তা থাকে, ও খায় না পান্তাটা, আমি খেয়ে নিই, নষ্ট হয়ে যাবে। তো যার জন্য ও কচুরি আনতে গেছিলো, কচুরি এনেছে। ওখানে 3জনে খাবো, 2 মেয়ে আর আমি। ওর বাবা কাজে গেছে। চলো খাই, খাওয়া স্টার্ট করি। সবটা ঢালো। মায়ের দুটো আমার। ঈশা, দাঁত মেজেছো? হ্যাঁ, আমি তো সকাল সকাল উঠে দাঁত মেজেছি। আমি খাওয়া স্টার্ট করছি। ঈশা, দাঁত মেজেছো? হ্যাঁ, আমি সকাল সকাল উঠে দাঁত মেজে নিচ্ছি। দাঁত তো আমিও মেজে নিয়েছি। আমার খুব খিদে পেয়েছে, আমি জানি খাবার না আনলে খাবো। এই তো ছোট গরম তো হবে। হ্যালো ঈশা, তুই সরে আমি এদিকে। কচুরিটা ভালো হয়েছে গাইস। আমরা কচুরিটা খেয়ে নিই, তারপরে আসছি রান্না বান্না আছে। তোর বাবা কাজে থেকে আসবে, তাড়াতাড়ি চলে আসবে কাজে থেকে। আসার সময় কি আনে দেখি, যাই আনবে রান্না করবো। আমাকে তো বললো আলু পেঁয়াজটা কেটে রাখো, যদি পারি মাংস নিয়ে যাবো, আর যদি না পারি মাছ নিয়ে যাবো। আর যদি কিছু না নিয়ে যেতে পারি, বেলা হয়ে যায়, দোকান বাজার হাট বন্ধ হয়ে যায়, তাহলে ফোন করে বলে দেবো তুমি ডাল ভাত রান্না করবে, ঠিক আছে? এর প্রিয় খাবার, কালকে বলেছিল ডাল রান্না করতে, ওর জন্য ডাল করবো তাহলে। আর যদি না কিছু আনে তো বলে দিলাম। ঝাল লেগেছে, জল দিচ্ছি দাঁড়া। তো গাইস, আমি স্নান করা হয়ে গেছে, আমি স্নান করে এসেছি। স্নান টান করে একবো। ওর বাবা এখনো বাজার থেকে আসেনি, ভাতটা বানিয়ে রেখেছি। ভাত করে সব কাজ সেরে এদিকে আবার মানে কাছে ঠাকুরটা পরিষ্কার করে এদিকে আসলাম রান্না করব বলে, কারণ দেরি হয়ে যাচ্ছিল, ওর বাবা এসে বকাবকি করবে ওর জন্য। আর রান্না বসাবো, আলুটা ভেজে রেখেছি। দেখি না ওর বাবা চলে এলো, ওর বাবা চলে আসতে এখন একটু দেরি হয়েছে। ওর বাবা একটু হেল্প করে দিচ্ছে আমাকে, একটু রান্না করছে। দেখো হয়েছে, মাংস হয়ে গেছে, এরা আবার কষা মাংস খাচ্ছে বসে বসে। জল নেই। কিছু দেখেছে মানুষ। রান্না করছে। কি গরম মশলা ওখানে আছে, দেখো। কষা মাংস খাচ্ছি, আস্তে আস্তে খাবো। তো গাইস, এই দেখো আমাদের কালকে রাত্রিরে যে ভিডিওটা করেছিল, এরাই করেছিল 4 জনা। কালকে রাত্রিরে যে এর আগের দিনে ওরা নিয়েছে, নেচেছে ওর বোন, ওইটা পাখি, ওর নাম পাখি। তোর নামটা কি? এর নামটা কি? ঈশা। দেখো দেখো ওরা এখন আচার খাচ্ছে। আচার শেষ, একদম শেষ হয়ে গেছে। শেষ সিনে চলে খাবে আর পুরো একদম কি সব কোনা কালকে রাত্রে কি সুন্দর, একদম ফ্যান্টাস্টিক বানিয়েছে আচার। ভালো হয়েছে সত্যি আচার। क्या नहीं क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल একদম ফ্যান্টাস্টিক বানিয়েছে আচার। ভালো হয়েছে সত্যি আচার। আমি তো যখনই আসি কাকির বাড়ি তখনই খাই আচার
শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ গাইস। তো আচার ওরা শেষ করে ফেলেছে। আমি ভীষণ মানে টক খাই, কতটা টক খাই তোমাদের এর আগে বলেছি। তো টক খাওয়া হলো না, আমার অ্যালার্জি আছে, হোমিওপ্যাথি ওষুধ খাই। দেখো বয়েল নিয়ে সব শেষ করে দিচ্ছে দুই বোনে। শেষ হয়ে গেছে এমনিতে, একটু একটু করে বন্ধু বান্ধব নিয়ে খেতে আমরা একটু খাই। চলো টাটা। তোমরা খেলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা খেতে চাইলে কমেন্ট করে জানাবে, তা আমার কাছে আসতে হবে, তারপরে তো খেতে দেবো। ও বলছে তোমরা খেতে চাইলে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ও জানিও যে কে কে আচার ভালোবাসো সেটাই জানিও। ঠিক আছে, আর যদি চাও খেতে তাহলে আমার কাছে আসতে পারো, আমি একদিন আচার বানিয়ে খাওয়াবো যে যে চাই। আমি তো কাকিরাতে সবসময় আচার খেতে থাকি, হেভি মানে ফ্যান্টাস্টিক বানাই। কি করবে এটা? কি করবো? ফুলিয়ে বেঁধে দাও। বাবা ফেটে যাবে না তো? না, ভয় লাগছে যদি ফেটে যায়। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে একটা বেলুন আছে। আমার ছোট মেয়ে ওই বেলুনটা বারবার বলছে মা ফুলিয়ে দাও ফুলিয়ে দাও। তো আমি কি করে ফুলাবো, আমি অনেক দিন থেকে বেলুন ফুলাইনি, যার জন্য গালে লাগে এখন দিদিকে দু সাইডে কানের কাছে যেন লাগে। অনেক দিনের পরে বেলুন ফুলাচ্ছি। তো বেলুন ছোটোবেলায় কত বেলুন ফুলিয়েছিলাম, তো হাতে লাগছে বারবার। যতবার মুখটা গিরো দিতে চাইছি ফুলে যায়, দেখো হাত থেকেই খুলে গেল, হাওয়া বেরিয়ে গেল। আবার ট্রাই করব, কারণ ও কাঁদছে, ওকে ফুলে দিতেই হবে, কোনো কথাই শুনছে না। মেয়ে নিচে দাঁড়িয়ে আছে, আমি এখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, এখানেই আমি শর্টস ভিডিও বানাই। তো দেখো দ্বিতীয়বার ট্রাই করছি এখানে, এবারে আমি পারবো, আমার মনে হয় এবারে পারবো বলে আর ট্রাই করছি বারবার। দেখা যাচ্ছে যে ফুলাতে পেরেছি, ফুলানো হয়ে গেছে। এবার মুখটা ভালো করে বেঁধে ওর হাতে তুলে দেবো, দিলে আমার কাজ শেষ। এরপরে পাচ্ছি না তো গাইস, আমার শর্টস ভিডিও বানানো হয়ে গেছে, মেয়ের বেলুনও ফুলে দিলাম। এখন সন্ধে হয়ে গেছে, তার জন্য আমি সন্ধে পুজোটাও করে নিলাম। আর এখন এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, অপেক্ষা করো নেক্সট ভিডিওতে। টাটা।